হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন লাইভ এডুকেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা নাম্বার সিস্টেমের পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো যেখানে আমরা আলোচনা করব যে ইউনিট ডিজিট কী আর কীভাবে ইউনিট ডিজিট নির্ণয় করা হয়। তো দেখো, ইউনিট ডিজিট আমরা আগেও শিখে এসেছি যে কী হয়, একটা নাম্বারের ইউনিট ডিজিট কোনটা, একটা নাম্বারের যেটা লাস্ট ডিজিট সেটাই তো ইউনিট ডিজিট। যেমন একটা উদাহরণ আমি যদি বলি 607592, এই নাম্বারটার লাস্ট ডিজিট কোনটা? 2, অর্থাৎ এই লাস্ট ডিজিটটাই হলো ইউনিট ডিজিট। তো একটা নাম্বারকে থেকে খুব ইজিলি বলে দেওয়া যায় যে ওই নাম্বারটার ইউনিট ডিজিট কী হতে পারে বা কী হবে, ঠিক আছে? একদম কনফার্ম বলে দিতে পারবে তুমি নাম্বারটা থেকে যে এখানে 2 ইউনিট ডিজিট। তো যখন কোনো একটা ক্যালকুলেশন দেওয়া থাকবে, অর্থাৎ ক্যালকুলেশন করতে দেওয়া থাকবে, যে একটা ধরো এভাবে দেওয়া থাকলো 76 × 37, তো এক্ষেত্রে যদি আমার ইউনিট ডিজিট বলি বা ইউনিট ডিজিট বের করতে বলি, তো কীভাবে বের করবে? আমি 76-এর সঙ্গে 37 আমি গুণ করব। আমি গুণ করে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের লাস্ট ডিজিট বা সেই নাম্বারটা লাস্ট ডিজিট যেটা পাবো সেটাই তো আমার ইউনিট ডিজিট হবে। কিন্তু আমরা অত গুণ করার তো সময় অ্যাকচুয়ালি আমরা এক্সামের হলে পাবো না, বা অত সময়ও আমাদের কাছে নেই। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো বন্ধুরা, 76-এর ইউনিট ডিজিট কি, তো কীভাবে ক্যালকুলেশন না করে খুব সহজে করা যায় আমরা সেটাই শিখে নেব। 76-এর ইউনিট ডিজিট 6, 37-এর ইউনিট ডিজিট 7। তো আমি এই নাম্বারটার ইউনিট ডিজিটের সঙ্গে এই নাম্বারটার ইউনিট ডিজিট গুণ করব। 6 × 7 42। তো আমার এই 42-এর যে লাস্ট ডিজিট, 42-এর এই লাস্ট ডিজিট 2, এই 2টাই আমার ইউনিট ডিজিট। তাহলে আমার এই ক্যালকুলেশনটার ক্ষেত্রে আমি যদি বলি ইউনিট ডিজিট কী হবে, আমার 2 হবে, এটাই অ্যান্সার। তো এরকমভাবে আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, 696 × 592 × 451 × 292 নিলাম ধর। তো আমার কী হবে ইউনিট ডিজিট? আমি এই পুরো প্রোডাক্টটার ইউনিট ডিজিট আমি যদি বের করি, তো আমার কী হবে? এখানে দেখো, ইউনিট ডিজিটের কথা যখনই বলা হবে না, তখনই কিন্তু শুধুমাত্র ইউনিট ডিজিটটাই তোমরা কনসিডার করবে। বাকি দুটো নাম্বার কিন্তু তোমরা, বাকি দুটো ডিজিট অ্যাকচুয়ালি বাদ দিয়ে দেবে। ইউনিট ডিজিটটা ধরবে, ইউনিট ডিজিট ধরবে, ইউনিট ডিজিট ধরবে, বাকি দুটো ডিজিট তোমরা ছেড়ে দাও। এগুলো ভুলে যাও এখানে কোনো ডিজিট আছে বলে, ঠিক আছে? শুধু ইউনিট ডিজিটগুলোর সঙ্গে তোমাদের গুণ হবে, মানে ইউনিট ডিজিটগুলোর সঙ্গে ইউনিট ডিজিটের গুণ হবে। তো 6-এর সঙ্গে আমি তাহলে গুণ করি, 6-এর সঙ্গে 2, 6 2 12, 12 1 12, 12 2 24। তাহলে আমার 24 যদি হয়, আর ইউনিট ডিজিট হয়ে যাবে 4। আমি এটা ভুলে যাব, আমার শুধুমাত্র 4টা হবে ইউনিট ডিজিট। তো আমি যদি গুণটা করতে যাই, তো আমার অত বড় মনে রাখার দরকার নেই, ঠিক আছে? পুরো নাম্বারটা আমার দেখো, 92 গুণিত 56 গুণিত 72 ইন্টু 76। তো আমি কি করব, আমি 2 × 6, 2 6 12, 12 মানে ইউনিট ডিজিট 2। তাহলে আমার করতে করতে একদম যখনই করব একসাথে আমার মনে মনে করে করে যাব যে 2 6 12, 12 মানে 2, 2 2 4, লাস্ট ডিজিটটা হলো 4 6 24। তাহলে আমার 4 ইউনিট ডিজিট। 2 6 12, 12 2 24, 24 আর 6 গুণ করলে যে রেজাল্ট হয় আমার সেটা বের করানোর দরকার নেই। খালি ইউনিট ডিজিটগুলো মনে মনে করে করে আমি গুণটা করে নেব। যেমন 2 6 12, আমার 2 আছে লাস্ট ডিজিট, 2 2 4, 4 লাস্ট ডিজিট হলো 4 6 24। মানে এটা যত প্র্যাকটিস করবে তত তোমার ফাস্ট বেরিয়ে আসবে, তত তুমি ফাস্ট করতে পারবে। তো প্র্যাকটিস করতে করতে এগুলো খুব সহজে তোমার বের করে নিতে পারবে। তো দেখো, এরপর এগুলো তো খুব সিম্পল ব্যাপার বা সিম্পল এক্সাম্পল আমি তোমাদের দেখালাম, খুব ইজিলি বের করে নিতে পারবে। কিন্তু আমি যখন একটা এক্সাম্পল নেব, ধরো 3 টু দি পাওয়ার যদি বলি 676, এই যে আমার ইনফরমেশনটা দেওয়া থাকবে, তো এটার আমি ইউনিট ডিজিট কী করে বের করব? সেক্ষেত্রে তোমাদের নতুন একটা জিনিস শিখতে হবে, বা তোমাদের একটা জিনিস জানতে হবে, বা একটা ব্যাপার তোমাদের যেটা জানতে হবে সেটা হলো সাইক্লিসিটি।
তো সাইক্লিসিটিটা কি তাহলে আমরা জেনে নিই। দেখো সাইক্লিসিটি হলো, আচ্ছা এই সাইক্লিসিটি টার্মটার সঙ্গে কোথাও না কোথাও দেখো একটা সাইক্লিক ব্যাপারের সাথে রিলেট করতে পারছো। দেখো একটা সাইক্লিক ব্যাপার কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে, ঠিক আছে। তো এই সাইক্লিক ব্যাপারটাই কিন্তু এই সাইক্লিসিটির মধ্যে যখন আমরা আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে। চলো তাহলে দেখে নিই। যেমন আমি যদি 0 বলি, 0 1 2 3 4 5 6 7 8 9 এই সমস্ত ডিজিটগুলোর ক্ষেত্রে আমি যদি সাইক্লিসিটি জেনে নিই বা আমি যদি সাইক্লিসিটি বের করে নিই, তাহলে আমার এই টাইপের এক্সাম্পলগুলোর ইউনিট ডিজিট বের করতে খুবই সোজা হবে। তো আজ আমরা সেটা শিখে নেব। চলো, যেমন যদি 0 বলি, 0 টু দি পাওয়ার 1 কী হয় আমার 0, 0 টু দি পাওয়ার 2 0 হয়, 0 টু দি পাওয়ার 3ও আমার 0 হয়। এভাবে যদি আমি এগিয়ে যাই, আমার 0 টু দি পাওয়ার পজিটিভ যাই পাওয়ার হোক না কেন আমার 0 চলে আসবে, ঠিক আছে। তো আমার 0-র ক্ষেত্রে আমার সাইক্লিসিটি, দেখো আমার সাইক্লিসিটি কীভাবে হচ্ছে। দেখো প্রথমে 0 ছিল, 0 টু দি পাওয়ার 2 করলাম, তাতেও আমার 0 আসছে। অর্থাৎ 0-র মানে একটা পাওয়ারের পরেই তোমার 0 রিপিট হয়ে যাচ্ছে, অতএব সাইক্লিসিটি 1। বুঝতে পারলে? তো 0-র একটা পাওয়ারের পরে নেক্সট যে পাওয়ারটা আসছে তাতেই দেখো 0 আবার 0 রিপিট চলে আসছে, অতএব সাইক্লিসিটি আমার 1। আমি এরকম 1-এর ক্ষেত্রে যদি করি, 1 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 1, 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 1 কিউব ইকুয়াল টু 1, 1 4 ইকুয়াল টু 1। দেখো 1 থেকে 1-এর 2-তে গেলাম, আমার কিন্তু 1 চলে আসছে, অর্থাৎ একটা পাওয়ার গেলাম তাতে আমার রিপিট চলে আসছে 1টা, তাহলে আমি 1-এর সাইক্লিসিটিও 1 বলবো। তাহলে আমার 0 সাইক্লিসিটি আমার 1 হলো, ঠিক আছে। 1-এর ক্ষেত্রে আমার সাইক্লিসিটি হলো 1, ঠিক আছে। এবার আমার 2-এর ক্ষেত্রে দেখে নিই, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। এতগুলো দেখো, এখানে এতগুলো আলাদা আলাদা ডিজিট হয়ে যাচ্ছে। 2 4 8 6 আমার তো রিপিট এখন আসছে না, তাহলে আমি আরও করে যাই। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32, 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64। আচ্ছা দেখো এই 16-র পর আমার এখানে 2, অর্থাৎ দেখো আবার প্রথমে যে 2টা ছিল আমার তার সাথে রিপিট চলে আসছে বটে। তো প্রথমে যে 2 ছিল, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 5, দেখো 2-এর 4টে পাওয়ার ওপর আমার রিপিট চলে আসছে। 2 টু দি পাওয়ার 1-এ 2 ছিল, আর 2 টু দি পাওয়ার 5-এর ইউনিট ডিজিট আমার 2 চলে আসছে। আমি শুধুমাত্র ইউনিট ডিজিট দেখব, আমার এখানে ইউনিট ডিজিট আমার 0 টু, তো বা যাই থাকুক না আমার তো শুধু 2, শুধুমাত্র 2 থাকবে, অর্থাৎ আমার ইউনিট ডিজিট এখানে 2, এটাও ইউনিট ডিজিট 4, ইউনিট ডিজিট 8, ইউনিট ডিজিট এখানে 6, ইউনিট ডিজিট 2, ইউনিট ডিজিট 4। তো দেখো 2-এর 4টে পাওয়ার পর আমার ইউনিট ডিজিট কী হচ্ছে, রিপিট করে যাচ্ছে, অতএব 2-এর সাইক্লিসিটি আমরা 4 বলবো। এভাবে আমরা যদি 3-এর বের করি, 3-এর ক্ষেত্রে কি হয়, 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 3, 3 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 9, 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 27, 3 to the power 4 equals to 81, 3 to the power 5 equals to 243। আমার যতক্ষণ না বেরোচ্ছে আমি কিন্তু মানে ইউনিট ডিজিট যতক্ষণ না আমার কমন আসছে বা রিপিট আসছে আমি কিন্তু ততক্ষণ অবধি করে যাব। তো দেখো এখানে আমার 3 টু দি পাওয়ার 5-এ আমার দেখো 3 রিপিট চলে আসছে। আমি যদি 3 টু দি পাওয়ার 6 করি, আমার দেখো এরপরে 3-এর পরে কী আছে, 9, দেখো আমার এখানেও লাস্ট ডিজিট কিন্তু 9 চলে আসবে। দেখো আমি যদি গুণ করি 3 টু দি পাওয়ার 6 যদি করি, তার মানে কি 3 টু দি পাওয়ার 5 ইন্টু 3, তাহলে আমি যদি গুণ করি 9 2 7, দেখো আমার এখানে কিন্তু 9 চলে আসছে। দেখো 3-এর পরে 9, এখানেও 3-এর পরে 9, অতএব আমার 5 থেকে বা 3 টু দি পাওয়ার 5 থেকে আমার কিন্তু ইউনিট ডিজিট 3 এটা কিন্তু রিপিট চলে আসছে। তাহলে আমার 3 টু দি পাওয়ার 1-এ যা ছিল সেখান থেকে আমার 4টে পাওয়ার পর, মানে 4টে পাওয়ার, 3-এর 4টে পাওয়ার, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 1 ছিল, সেখান থেকে 3 টু দি পাওয়ার 5, এই 4টে পর
দেখো তোমার 3 রিপিট চলে আসছে, অতএব এখানেও তাই 3 এর ক্ষেত্রে ইউনিট আমার সাইক্লিসিটি 4 হবে। ঠিক আছে, তো এবারে আমরা যদি 4 দেখি, তো 4-এর ক্ষেত্রে আমরা যদি দেখি, 4-এর ক্ষেত্রে কি হয়, 4-এর ক্ষেত্রে 4 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 4, 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, 4 কিউব ইকুয়ালস টু 64 বা 64। তাহলে দেখো এখানে আমার কিন্তু 4-এর পরে 6, আবার তারপরে আবার 4, এখানে আবার কিন্তু দুটোর পরে রিপিট চলে আসছে, দুটোর পরেই রিপিট চলে আসছে, অতএব আমার এখানে সাইক্লিসিটি 2 হয়ে যাবে। তাহলে আমার 4-এর ক্ষেত্রে যেটা হলো সেটা হবে 2। তাহলে 5-এর ক্ষেত্রে তাহলে কি হবে, 5-এর ক্ষেত্রে 5 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 5, 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, 5-এর কিউব ইকুয়ালস টু 125। দেখো 5-এর তো তোমার ওই 0 বা 1-এর মতোই ব্যাপার হচ্ছে, আমার 5 টু দি পাওয়ার 1ও 5, 5 টু দি পাওয়ার 2 অর্থাৎ 5-এর স্কোয়ার করলে সেখানেও 5 ইউনিট ডিজিট, 5 কিউবে সেখানেও 5 ইউনিট ডিজিট, অতএব 5-এর ক্ষেত্রে আমার সাইক্লিসিটি কিন্তু 1। ঠিক আছে, তো 6-এর ক্ষেত্রে দেখে নিই। 6 যদি আমি দেখি, 6 6 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 6, 6 স্কোয়ার 36। দেখো এখানেও সেম, 6 কিউব ইকুয়ালস টু 216, এখানে দেখো রিপিট চলে আসছে একটার পরে, অতএব 6-এর ক্ষেত্রে আমার 1। এভাবে যদি আমি 7-এর করি, 7-এর হবে তোমার 7, 7 স্কোয়ার 49, 7-এর কিউব 343, 7 টু দি পাওয়ার 4 2401। তো দেখো 7-এর যদি আমি 5 করি 1, তাহলে আমার কত হবে, 7 একে 7, এখানে দেখো আমার এই 7টা আবার আমার পুরো রেজাল্টে বের করানোর দরকার নেই, আমি যখন এই 1-এর সঙ্গে 7 গুণ করছি 7 টু দি পাওয়ার 5-এ, তাহলে কি আমার আবার দেখো ইউনিট ডিজিট রিপিট চলে আসছে, অতএব 7-এর ক্ষেত্রেও 1-এ যা ছিল 7 টু দি পাওয়ার 5-এ আবার ঘুরে রিপিট চলে আসছে, অতএব 7-এর ক্ষেত্রে কী হবে, 1 থেকে 5 4, 4টের পর রিপিট হয়ে যাচ্ছে, অতএব 7-এর ক্ষেত্রেও 4। 8-এর ক্ষেত্রে আমরা কী দেখব, 8-এর ক্ষেত্রে দেখে নাও, 8 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 8, 8-এর স্কোয়ার ইকুয়ালস টু 64, 8-এর কিউব ইকুয়ালস টু তোমার কত হবে 512, 8 টু দি পাওয়ার 4 যদি করি আমার 4096, 8 টু দি পাওয়ার 5 যদি করি 8 6 48, লাস্ট ডিজিট 8। দেখো আবার এখানে 1-এ যা ছিল আমার 5-এও তাই আসছে ইউনিট ডিজিট, অতএব 1 থেকে 5 আমার 4টের পর রিপিট হচ্ছে, অতএব 8-এর ক্ষেত্রেও 4। ঠিক আছে, তো আমি যদি এবার 9-এর ক্ষেত্রে দেখি, 9-এর ক্ষেত্রে কী হবে, 9 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 9, 9 স্কোয়ার ইকুয়ালস টু, আমি বলছি কেন আমি সাইক্লিসিটি বের করছি, তোমাদের কেন কাজে লাগে এরকম একটা এই টাইপের ইনস্ট্রাকশান বা ইনফরমেশান যদি দেওয়া থাকে, কেন এখান থেকে ইউনিট ডিজিটটা বের করানোর জন্য আমার সাইক্লিসিটি জানতে হয়, সেটা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও, 9 টু দি পাওয়ার 2 অর্থাৎ 9 স্কোয়ার 81, 9 কিউব 729। দেখো এখানে দেখো 9-এর কিন্তু 9-এর স্কোয়ার অর্থাৎ 9 1-এর পর থেকে আমার স্কোয়ার করলাম, 9-এর পর থেকে স্কোয়ার করলাম ইউনিট ডিজিট 1 আসলো, তারপরে দেখো আবার 9 ঘুরে চলে আসছে, এই 9 ঘুরে চলে আসছে। ঠিক আছে, অতএব আমার দুটোর পর রিপিট হয়ে যাচ্ছে, অতএব আমার 9-এর ক্ষেত্রে সাইক্লিসিটি আমি লিখব 2। ঠিক আছে, তো এবার দেখে নিই চলো, 0-এর ক্ষেত্রে 1, 1-এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 1, 2-এর ক্ষেত্রে 4, 3-এর ক্ষেত্রে 4, 4-এর ক্ষেত্রে 2, 5-এর ক্ষেত্রে 1, 6-এর ক্ষেত্রে 1, 7-এর ক্ষেত্রে 4, 8-এর ক্ষেত্রেও 4, 9-এর ক্ষেত্রে 2। তাহলে দেখো আমার 1 কোনগুলোতে হচ্ছে, 0 1 5 6। তো আমি এই 0 1 5 6 এই কেসগুলোকে আগে দেখে নিই। তো 0 1 0 1 5 6 এই সমস্ত নাম্বার যদি কোনো নাম্বারের লাস্ট ডিজিট থাকে, সেই নাম্বারটার আমি যাই পাওয়ার বা যত বড়ই পাওয়ার করি না কেন, যত বড়ই পজিটিভ পাওয়ার রাখি না কেন, আমার কিন্তু সেম নাম্বারই আসবে, অর্থাৎ ইউনিট ডিজিট সেম হবে।
একটা এক্সাম্পল দিয়ে দিই, খুব সহজেই বোঝা যাবে। চলো, যেমন 20, আচ্ছা 200ই নিলাম আমি, যদি 200 টু দি পাওয়ার, আমি যদি যা হোক একটা ডিজিট নিলাম, পাওয়ার নিলাম ধরো 48, ঠিক আছে। তো আমি কি বললাম, 0156 এই 4টে ডিজিটের ক্ষেত্রে এই 0156 4টে ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট, ধরো এই 0, 4টে ডিজিটের ক্ষেত্রে যদি যে নাম্বারটার আমার ইউনিট ডিজিট বের করতে বলবে সেই নাম্বারটার লাস্ট ডিজিট যদি 4টের মধ্যে কোনো একটা ডিজিট হয় এবং তার যদি কোনো পাওয়ার থাকে, ঠিক আছে, তো সেই পাওয়ারটা, সেই ক্যালকুলেশনটা করার পর যে নাম্বারটা বেরোবে, অর্থাৎ যে রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টের যে ইউনিট ডিজিট হবে সেটা হবে ওই নাম্বারটা, অর্থাৎ এখানে কি 0 হবে। অর্থাৎ দেখো, তাহলে 0, তাহলে আমার কি 200, তাহলে 200-র ক্ষেত্রে আমার লাস্ট ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট আমার 0, তাহলে আমি ধরবো 0 টু দি পাওয়ার 48। আমি এভাবে করবো যে 0 টু দি পাওয়ার 48, অর্থাৎ আমার ইউনিট ডিজিট হয়ে যাবে 0। আমি যদি ধরো 10 নিই, 10 টু দি পাওয়ার ধরো 5 নিলাম, যেহেতু আমার ইউনিট ডিজিট 0, অতএব 0 টু দি পাওয়ার 5, অর্থাৎ আমার 0 হয়ে যাবে। আর 0 টু দি পাওয়ার 5 এটা জাস্ট মনে মনে ভাববে, কিন্তু যখনই তুমি দেখে নেবে যে একটা নাম্বার ধরো 400, 400 কি 4000, তার যাই হোক না কেন, যে কোনো পারে থাকুক না কেন, যখনই দেখবে তুমি লাস্ট ডিজিটটা 0, তখনই তুমি ইউনিট ডিজিট বলতে পারবে 0। সেরকম 1-এর ক্ষেত্রেও তাই, ধরো 111, এ যাই আমি পাওয়ার নিই কেন, পাওয়ার নিই না কেন, 1 2 3 4 5 6 যাই পাওয়ার নিই না কেন, এর ইউনিট ডিজিট হয়ে যাবে 1, এর ইউনিট ডিজিট হবে 1। সেরকম আমি যদি 5কে ভাবি, 5-এর ক্ষেত্রেও তাই, 5 টু দি পাওয়ার ধরো 46, আর 5 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 5, 5-এর স্কোয়ার ইকুয়ালস টু 25, 5 টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 125। আমি যাই পাওয়ার 1 2 3 করে যত দূরই পাওয়ার বাড়িয়ে নিয়ে যায়, আমার দেখো ইউনিট ডিজিট কিন্তু প্রতি ক্ষেত্রেই আমার 5 আসছে। অতএব 5-এর পাওয়ার যাই থাকুক না কেন, আমার ইউনিট ডিজিট 5 হবে। আমি একটা নাম্বার যদি নিই এক্সাম্পল হিসাবে, ধরো 409462 এই নাম্বারটা যদি আমার 99, এই ইনস্ট্রাকশানটা যদি আমার ইউনিট ডিজিট বের করতে বলি, সেক্ষেত্রে আমার কী হবে, যেহেতু লাস্ট ডিজিট 5, আমি এগুলো ভুলে যাব, আমার এগুলো দরকার নেই, এগুলো কিচ্ছু লাগবে না, আমার শুধুমাত্র দেখবো আমি ইউনিট ডিজিট কী আছে, ঠিক আছে। তো ইউনিট ডিজিট যদি 5 থাকে, 5 টু দি পাওয়ার 19, 5 টু দি পাওয়ার যাই থাকুক না কেন, তোমার ইউনিট ডিজিট অর্থাৎ এই নাম্বারটা লাস্ট ডিজিট যদি 5 থাকে, তার যাই পাওয়ার হোক না কেন, আমার ইউনিট ডিজিট অলওয়েজ 5 হবে, ঠিক আছে। তো সেরকম একটা এক্সাম্পল আমি এবারে 6-এর ক্ষেত্রে একটা এক্সাম্পল নিয়ে নিই। 6-এর ক্ষেত্রে ধরো 216 টু দি পাওয়ার 5094, ঠিক আছে। আমার 6-এর ক্ষেত্রে কি দেখলাম যে 6 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 6, 6 স্কোয়ার 36, 6 কিউব আমার হয়ে গেল 216। দেখো আমার প্রতি ক্ষেত্রে কিন্তু 6 চলে আসছে ইউনিট ডিজিট। তো আমার 6-এর যাই হোক না কেন, আমার সেক্ষেত্রে সবসময় মনে রাখবে, যেহেতু এখানে দেখো নাম্বারটা ইউনিট ডিজিট 6, অতএব আমার 6 টু দি পাওয়ার 5094। আমার তো 6-এর ক্ষেত্রে এসব কিচ্ছু দেখার দরকার নেই, যা তোমার পাওয়ার থাকবে উপরে পাওয়ার দেখার কোনো দরকার নেই, যা পাবে তুমি যেমনই পাওয়ার থাক না কেন, তুমি সেখানে কি করবে, ইউনিট ডিজিট 6 করবে, ঠিক আছে, ইউনিট ডিজিট 6। তো চলো এবারে দেখে নিই, এবারে দেখে নাও আমরা 4 and 9, 4 আর 9-এর ক্ষেত্রে কী কেস হয়। 4-এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, 4-এর ক্ষেত্রে সাইক্লিসিটি আমরা বের করেছি দেখো 2, আবার 9-এর ক্ষেত্রেও সাইক্লিসিটি আমরা বের করেছি 2, তাই তো করেছি। 4-এর ক্ষেত্রে আমরা বের করেছি 2 সাইক্লিসিটি, আর 9-এর ক্ষেত্রেও বের করেছি 2। কেন হয়েছে আমি তো সেটাও বলে দিয়েছি তোমাকে, আমি দেখো সেখানেও বলে দিয়েছি যে দুটোর পরে রিপিট আসছে, তাই 9-এর সাইক্লিসিটি 2। আবার 4-এর ক্ষেত্রেও তাই, দুটোর পরে রিপিট আসছে, তাই সাইক্লিসিটি
2 হয়েছে, দুটোর উপরে রিপিট হচ্ছে তাই সাইক্লিসিটি 2, আর 9-এর ক্ষেত্রেও দুটোর উপরে রিপিট হয়েছে তাই সাইক্লিসিটি আমার 2 হয়েছে। ঠিক আছে, তো দেখো, তো আমি যদি দেখো 4 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 4, 4-এর স্কোয়ার ইকুয়ালস 16, 4 কিউব ইকুয়ালস টু 64। তাহলে আমার 4-এর পাওয়ার, দেখো এখানে একটা ব্যাপার দেখো, 4-এর পাওয়ার আমার কি হয়েছে, 4-এর পাওয়ার হয়েছে অড, এক তো অড নাম্বার, তো অড ডিজিট তো একটা, তাই তো। তাহলে আমার 4-এর ক্ষেত্রে দেখো অড যদি পাওয়ার থাকে, পাওয়ার যদি অড হয়, পাওয়ার যদি অড হয় 4-এর, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট হবে, ইউনিট ডিজিট হয়ে যাবে কত, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট হবে 4। 4-এর অড পাওয়ার 4 টু দি পাওয়ার ইকুয়াল টু 4, 4-এর স্কোয়ার যদি নিই সেক্ষেত্রে ইকুয়ালস টু 16, অর্থাৎ 4-এর পাওয়ার যদি ইভেন হয়, অর্থাৎ 4-এর যদি ইভেন পাওয়ার হয়, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট হবে কত হচ্ছে 6। ব্যাস, আমার আর কিচ্ছু জানার দরকার নেই 4-এর ক্ষেত্রে। এরপর আমি 9-এর ক্ষেত্রে দেখে নেব, এটা হলো 4-এর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি যদি 9-এর ক্ষেত্রে দেখে নিই, 9-এর ক্ষেত্রেও একদম ওই রকমই সেম রুল। তো 9 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কি 9, 9 স্কোয়ার ইকুয়ালস টু কি 81। তো দেখো 9 কিউব যদি করে 729, তো 9 টু দি পাওয়ার 1, দেখো 9-এর যদি 1 মানে কি, এখানে একটা অড নাম্বার এসছে, অড ডিজিট এসছে, সরি অড ডিজিট, তো অড পাওয়ার, তাহলে 9-এর ক্ষেত্রে যদি আমার অড পাওয়ার আসে, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কী হচ্ছে, ইউনিট ডিজিট আমার কী হচ্ছে বলো তো, ইউনিট ডিজিট দেখো আমার 9 টু দি পাওয়ার 1 হলে আমার 9 হবে। এরপর 9 টু দি পাওয়ার যদি আমার ইভেন পাওয়ার থাকে, যদি আমার 9-এর উপর যে পাওয়ারটা থাকে সেটা যদি আমার ইভেন হয়, সেক্ষেত্রে আমার ইউনিট ডিজিট আমি পাবো 1। আমি একদম নাম্বার দেখে দেখে পাচ্ছি, ঠিক আছে। 9 টু দি পাওয়ার 1, 9, 9 স্কোয়ার 81, তো দেখো 9 স্কোয়ার মানে কি 2, পাওয়ার ইভেন, ইউনিট ডিজিট 1। 4-এর ক্ষেত্রে আমার কী ছিল, 4-এর ক্ষেত্রে অড ডিজিট, অর্থাৎ অড পাওয়ার হলে আমার 4, যদি ইভেন পাওয়ার হয় দেখো 6, অর্থাৎ 6। 9-এর ক্ষেত্রে আমার অড পাওয়ারে 9, ইভেন পাওয়ারে হয়ে যাবে আমার 1। একটা এক্সাম্পল ধরো 4-এর যদি আমি এক্সাম্পলটা নিই, 4-এর যদি আমি বলি 6, 4, 4 টু দি পাওয়ার 596, আমি কি বলেছি, এই পুরো নাম্বারটা আমি এই দুটো নাম্বার ধরবো না, আমি শুধু ইউনিট ডিজিটটা দেখব 4, তো ওখানে 4 টু দি পাওয়ার 596, যেহেতু এই ডিজিটটা কি, এটা ইভেন ডিজিট, ইভেন নাম্বার, সরি এটা ইভেন নাম্বার, এটা ডিজিট নয়, এটা নাম্বার একটা 596, যেহেতু ডিজিটগুলো নিয়ে হয়েছে ইভেন নাম্বার, তো সেক্ষেত্রে আমার কি 4-এর পা যদি ইভেন হয় তাহলে আমার ইউনিট ডিজিট হবে 6, তাহলে আমার এটার ইউনিট ডিজিট 6, এটাই আমার অ্যান্সার। আমি যদি 4-এর ক্ষেত্রে আমি যদি অন্য একটা এক্সাম্পল নিই, 744 টু দি পাওয়ার 891, দেখো 4-এর ক্ষেত্রে আমার কি 4টা, আমার এখানে আমি এই দুটো নাম্বার কনসিডার করব না, এই দুটো ডিজিট কনসিডার করবো না, আমার শুধুমাত্র 4টা দেখবো, 4 টু দি পাওয়ার 891, অর্থাৎ 4-এর দেখো পাওয়ার আমার এখানে অড হয়েছে, 4-এর যেহেতু অড পাওয়ার, সেক্ষেত্রে আমার রুল কী ছিল, 4-এর যদি পাওয়ার অড হয় আমার হবে 4, ইউনিট ডিজিট হবে 4, এখানে আমার ইউনিট ডিজিট 4, ঠিক আছে। সেভাবে আমি যদি 9-এর কোনো এক্সাম্পল নিই, ধরো 9 টু দি পাওয়ার যদি আমি 69 নিই, 9-এর একটা আমি অড পাওয়ার নিলাম, অড পাওয়ার যদি নিই আমার সেক্ষেত্রে ইউনিট ডিজিট হবে তোমার, অড পাওয়ারে কী হলো ইউনিট ডিজিট, যেহেতু 9 টু দি পাওয়ার 1 অড পাওয়ারে 9 হয়, তাই আমার ইউনিট ডিজিট 9 হবে। 9 টু দি পাওয়ার যদি আমি 70 নিই, আমার ইভেন পাওয়ার হয়ে গেল, সেক্ষেত্রে দেখো আমার কী হবে, ইউনিট ডিজিট 1। অর্থাৎ আমি একটা যদি বড় এক্সাম্পল নিই 69949, যেমনই যত বড়ই ডিজিট হোক না কেন, এই বা যত বড়ই নাম্বার হোক না কেন, তার আমি যাই পাওয়ার করি না কেন 92460, আমার এই সাইডের যে ডিজিটগুলো হবে সেটাগুলো বাদ দিয়ে দাও, শুধুমাত্র 9টাকে ভাববে, 9 নিয়ে আমার কাজ হবে, আমার অর্থাৎ ইউনিট ডিজিট যেটা থাকবে সেটা নিয়ে কাজ। 9 টু দি পাওয়ার দেখো উপরে পাওয়ার যাই থাকবে না কোনো, অড কি ইভেন সেটা দেখে নেবে, দেখো এটা ইভেন পাওয়ার, অতএব আমার ইউনিট ডিজিট হবে ইভেন পাওয়ারের ক্ষেত্রে 1।
9 ইভেন পরের ক্ষেত্রে 1। তাহলে আমি যদি 69949 এক্সাম্পলটি ধরে নিলাম, এখানে এটা টু দি পাওয়ার যদি আমি 89461 করি, দেখো আমার পাওয়ার এখানে আমি অর্ডার রেখেছি, অতএব আমার সামনের এগুলো বাদ দিয়ে দাও, আমি শুধু 9টাকে কনসিডার করব। তো দেখো সেক্ষেত্রে আমার দেখো অড পাওয়ার, তাই আমি এটা ইউনিট ডিজিট আমি বলবো 9। ঠিক আছে, তো দেখো এরপর আমরা চলে যাব, তাহলে আমার 4 হলো 9 হয়েছে। তো এরপর আমরা দেখব আমি 2, 3, 7, 8 এই চারটে ডিজিটের ক্ষেত্রে কি হয়। এই চারটে ডিজিটের ক্ষেত্রে কি হয়, এই চারটে ডিজিটে তোমার এই চারটে ডিজিটের ক্ষেত্রে আমরা দেখলাম যে সাইক্লিসিটি কিন্তু 4। ঠিক আছে, সাইক্লিসিটি 4 এই চারটে ডিজিটের ক্ষেত্রে। দেখো 2, 3, 7, 8 তো 4। তো আমার এক্ষেত্রে কী নিয়ম, কোনো একটা নাম্বার যদি থাকে বা কোনো একটা ইনফরমেশান যদি থাকে, ধরো 642, এটা টু দি পাওয়ার 7, 9। ঠিক আছে, সরি 642 টু দি পাওয়ার 7, 9। দেখো এখানে আমার কি, এটার ইউনিট ডিজিট যখন বের করতে বলবে আমার কি, যেহেতু ইউনিট ডিজিট 2 অর্থাৎ 2-এর যে সমস্ত রুলস বা 2-এর রুল দিয়ে আমার কাজে লাগাতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 79 আমার এটার ইউনিট ডিজিট বের করতে হবে, এগুলো ভুলে যাও। 2 টু দি পাওয়ার 79, তাহলে 2-এর ক্ষেত্রে যেহেতু সাইক্লিসিটি 4, অর্থাৎ আমাকে 2-এর ক্ষেত্রে এই পাওয়ারটাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করলে আমি যে রিমাইন্ডারটা পাবো, সেই রিমাইন্ডারটাই হয়ে যাবে 2 টু দি পাওয়ার ওই রিমাইন্ডার। ধরো এটাকে যদি আমি ভাগ করি 4 দিয়ে, তাহলে আমার কী হবে, 4 1976 76 প্লাস 3, 4 1976 প্লাস 3 79। ঠিক আছে, তো 79 কি আমার 4 1976 অর্থাৎ 19টা আমি সেরকম কপি বলতে পারো, কপি অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2, 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। ঠিক আছে, এভাবে 2 4 8 6, 2 4 8 6, এভাবে এই চারটা মিলে তোমার একটা ধরো একটা গ্রুপ ধরো, আবার ধরো 2 4 8 6 মিলে আর একটা গ্রুপ হবে, কেননা 2 টু দি পাওয়ার 5 করলে আমার 32, আবার 2 রিপিট হয়েছে, তারপরে 4 রিপিট, 8 রিপিট, 6 রিপিট। তাহলে এইভাবে চারটা করে নিয়ে আমি যদি একটা গ্রুপ করি, একটা গ্রুপ করি, তাহলে সেরকম তাহলে 19টা গ্রুপ হবে বা 19টা কপি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমার এই কপিগুলো যখন 19টা হয়ে গেল, তো আমি কপিটা ছেড়ে দিলাম, আমার শুধু রিমাইন্ডারটা দেবো। তো রিমাইন্ডার যেটা থাকবে 2 টু দি পাওয়ার সেই রিমাইন্ডার করে দেবে, পাওয়ারে চলে যাবে, অর্থাৎ 2 গুণিত 2 গুণিত 2, 2 2 4 2 8, তাহলে 8ই হয়ে যাবে আমার ইউনিট ডিজিট। তাহলে আমার 8 হবে ইউনিট ডিজিট। একটা এক্সাম্পল নিই, যদি 442 টু দি পাওয়ার 496, এক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট আমার কি, আমি শুধুমাত্র দুইটা দেখব, 2 টু দি পাওয়ার এই পাওয়ারটা দেখব। তাহলে দেখো আমার এই পাওয়ারটা 2-এর ক্ষেত্রে কি, আমার এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করা কি, 4-এ আমার কী দেখেছে, লাস্ট দুটো ডিজিট যদি আমার 4 দিয়ে ভাগ করা যায় তবে সেটা 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমি লাস্ট দুটো ডিজিটকে ভাগ করব। দেখো এখানে যদি আমি 96কে ভাগ করি, আমার শুধুমাত্র লাস্ট দুটো ডিজিট দেখব, 96কে ভাগ করলে কী হবে, আমার 4 2 8 4 4 16, দেখো কেটে যাচ্ছে, কোনো রিমাইন্ডার থাকছে না এখানে। তাহলে এক্ষেত্রে আমরা কী রুল করব, মানে এক্ষেত্রে আমরা কোন প্রসেসে এগোবো, আমার যদি এখানে দেখো প্রসেস কি, যদি আমার কোনো রিমাইন্ডার না থাকে তাহলে আমার ইউনিট ডিজিট হবে, তাহলে আমার ইউনিট ডিজিট হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 2 4 2 8 2 16। ঠিক আছে, 4টে 2-এর গুণফল অর্থাৎ 4 × 4 16, অর্থাৎ ইউনিট ডিজিট হয়ে যাবে 6, ইউনিট ডিজিট হবে 6। ঠিক আছে, তো এভাবে তোমাদের করতে হবে। তো এবারে দেখো
কেন ওটা 4 হলো, আমি ওটা কেন রিমাইন্ডার নেই বলে আমি কেন 4 নিয়ে নিলাম? 4 নিলাম এই কারণে, দেখো আমার 4টের পরে তো আমার 5 নাম্বারে রিপিট হয়ে যাচ্ছে, তো 4টে অবধি আমাকে তো দেখতে হবে। তো যখন আমার যখন ধরো 4-এর বেশি থাকবে, 4-এর গুণিতকে যখন বেশি থাকবে, আমার সেটাই তো বাড়তি, সেটাই তো আমার রিমাইন্ডার। ধরো 17কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, আমার 4 4 16, এক রিমাইন্ডার থাকছে। আমি যদি 16ই রাখতাম, 4 4 16, আমার তো কোনো রিমাইন্ডারই থাকছে না। অতএব আমাকে সেক্ষেত্রে নিতে হবে ওই ইউনিট ডিজিটটা, অর্থাৎ 2, যেখানে আমরা আগের ইয়েতে করলাম, এখনই যেটা করলাম 2 টু দি পাওয়ার আমরা 4 নিয়েছি। কেননা 2 টু দি পাওয়ার 1 = 2, 2 টু দি পাওয়ার 2 = 4, 2 টু দি পাওয়ার 3 = 8, 2 টু দি পাওয়ার 4 = 16। আমার এরপরে কী হচ্ছে, আমার 2 টু দি পাওয়ার 5 = 32, আর এরপরে রিপিট হয়ে যাচ্ছে। তাহলে আমি 4 দিয়ে যখন ভাগ করব, তো আমার 4-এর পরে তো রিপিট হয়ে যাচ্ছে, তাহলে আমার তো আর কোনো রিমাইন্ডারই থাকবে না। আমার 2 টু দি পাওয়ার 1 করলে আমার যখন 1 রিমাইন্ডার হচ্ছে, তখন আমার 2 রিমাইন্ডার হলে আমার সেকেন্ড পজিশনের, মানে সেকেন্ড নাম্বারটা, আমি সেকেন্ড ডিজিটটা নেব। 3 হলে থার্ড ডিজিটটা। আমার যদি 3 রিমাইন্ডার হয়, তাহলে আমার থার্ড ডিজিট। আমার যখন 4 রিমাইন্ডার কী করে হবে, আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার তো কোনো রিমাইন্ডারই থাকবে না, অর্থাৎ আমার এই 2 টু দি পাওয়ার 4-এর তখন ইউনিট ডিজিটটা হবে, অর্থাৎ 6 হবে। বোঝা গেল? তো এভাবে আমি যদি 3-এর করি, 3-এর ক্ষেত্রেও তাই হবে। ধরো একটা এক্সাম্পল, 3 টু দি পাওয়ার যদি 76 করি, তাহলে 3-এর ক্ষেত্রেও আমার কি, যে পাওয়ারটা থাকবে তাকে আমি 4 দিয়ে ভাগ করব। যেহেতু 3-এর সাইক্লিসিটি যেহেতু 4, তাই 4 দিয়ে ভাগ করে দেবো। তো আমার 4 19 76, দেখো 19-এ কেটেছে, আমার কোনো রিমাইন্ডার থাকছে না। অতএব সেক্ষেত্রে ইউনিট ডিজিট আমার হবে 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 3 × 3 × 3 × 3, 9 9, 9 9 81, 1 হবে ইউনিট ডিজিট। তো দেখো এবারে যদি আমি অন্য একটা এক্সাম্পল নিই, 343 টু দি পাওয়ার, ধরো যা হোক একটা এক্সাম্পল নিলাম, 729। তাহলে আমার লাস্ট দুটো ডিজিট আমি দেখব। আর এই পুরো পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করতে গেলে আমাকে লাস্ট দুটো ডিজিট দেখতে হবে। লাস্ট দুটো ডিজিট দেখো 29 আছে, তাহলে আমি যদি ভাগ করি, তাহলে 4 7 28, আমার এক রিমাইন্ডার হলে কি হবে, আমার 3 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, অর্থাৎ 3, অর্থাৎ ইউনিট ডিজিট হবে 3। এটাই হয়ে যাবে ইউনিট ডিজিট। ঠিক আছে? তো এইভাবে আমরা দেখে নেব 7-এর একটা এক্সাম্পল যদি নিই, 7 টু দি পাওয়ার 55 ধরো, 4 দিয়ে ভাগ, 7-এরও সাইক্লিসিটি যেহেতু 4, আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তো আমার কত হবে, 4 13 52, 3 রিমাইন্ডার, অতএব ইউনিট ডিজিট হবে 7 টু দি পাওয়ার 3, অর্থাৎ 7 × 7 × 7। যদি আমরা পুরো গুণ করতে না একবার পারি, তো 7 7 49 করো, 7 করো, 7 9 63, আমার 3 হয়ে যাবে ইউনিট ডিজিট। সেরকম আমি যদি 8-এর ক্ষেত্রে দেখি, 8-এর ক্ষেত্রেও আমার ধরো আমি একটা নাম্বার নিলাম 126, তাহলে আমার কি হবে, এটাকে 4 দিয়ে ভাগ কর, তাহলে আমার এখান থেকে রিমাইন্ডার কত হবে, 126কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4 3 12, 6, 4 1 4, আমার 2 রিমাইন্ডার, 4 1 4, 4 3 12, 124 হয়, আর এক্সট্রা কত থাকছে 2, সেটাই তো আমার রিমাইন্ডার। তাহলে আমার 2 রিমাইন্ডার, অতএব 8-এর স্কোয়ার, অর্থাৎ 64, অর্থাৎ 4 আমার ইউনিট ডিজিট। বোঝা গেল? চলো এবারে তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নেব, আমরা কিছু করে নেব, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও, আমরা যদি কিছু প্র্যাকটিস করে নিই, যেমন এখানে দেখো 950 ক্ষেত্রে কী হয়েছে, 950 ক্ষেত্রে দেখো আমার ইউনিট ডিজিট 0, 0 টু দি পাওয়ার যাই হোক না কোনো, 0 ক্ষেত্রে যাই হোক না কোনো, আমার ইউনিট ডিজিট 0 হবে। 0 ক্ষেত্রে আমি বলেছি যাই হোক না কোনো আমার ইউনিট ডিজিট 0 হবে। 1 দেখো, এবার 1-এর ক্ষেত্রে 1-এর পাওয়ারও যাই হোক না কেন, আমার ইউনিট ডিজিট অলওয়েজ 1। 5-এর ক্ষেত্রেও আমার যাই পাওয়ার হোক না কেন, আমার ইউনিট ডিজিট হবে, আমার শুধুমাত্র 595
থাকুক না কেন আমি শুধুমাত্র দেখবো আমার লাস্ট ডিজিট 5, অতএব আমার 5-এর কেস বলা হয়েছে এখানে, এগুলো আমি ভুলে যাব। আমার তাহলে 5 ইউনিট ডিজিট। 6-এর ক্ষেত্রেও সেম, একটু আগে আমরা দেখলাম, আগে কি বলা হয়েছে সেগুলো ভুলে যাও। 6-এর ক্ষেত্রে আমার দেখো যাই হোক না কোনো পাওয়ার আমার 6। সেরকম 4-এর ক্ষেত্রে আমি কি দেখলাম, 4-এর ক্ষেত্রে আমরা দেখেছি, দেখো 4-এর পাওয়ার যদি আমার ইভেন, এখানে দেখো ইভেন আছে, তাহলে ইভেন যদি হয় আমার 4-এর ক্ষেত্রে কী হবে, ইউনিট ডিজিট 6, তাহলে আমার 6। ঠিক আছে। 9-এর দেখো, আচ্ছা এখানে 4-এর আরেকটা রয়েছে, 4-এর ক্ষেত্রে দেখো এখানে 9994 থাকুক না, আমি শুধুমাত্র ইউনিট ডিজিটটা আমি দেখবো, তাই তো। তো আমার এগুলো ভুলে যাব, আমি শুধু 4 নিয়ে কনসিডার করব। 4 উপরে অড ডিজিট, তাহলে আমার 4-এর পাওয়ার যদি অড হয়, অড নাম্বার, 4-এর পাওয়ার যদি অড নাম্বার হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কী করবো, ইউনিট ডিজিট আমরা কী জানি, 4-এর যদি পাওয়ার অড হয় তাহলে আমার ইউনিট ডিজিট 4। দেখো এবারে 9-এর ক্ষেত্রে আমার ইভেন নাম্বার আছে, 9-এর ক্ষেত্রে ইভেন নাম্বার আমি কী বলেছি, 9-এর যদি ইভেন নাম্বার হয় পাওয়ার, তো সেক্ষেত্রে আমার কী হবে, 1 হবে ইউনিট ডিজিট। দেখো 29899, এক্ষেত্রে দেখো কী বলেছে, 9-এর দেখো এটা এই ডিজিটটা অড, যেহেতু লাস্টে 3 আছে, অড নাম্বার এটা, ঠিক আছে, তো অড নাম্বার হলে কী হবে, ইউনিট ডিজিট 9। সেরকম 252, অর্থাৎ আমরা 2-এর কথা বলেছি, 2^602 ধরো, এগুলো বাদ দাও, 2^602, তাহলে আমার ক্ষেত্রে 2-এর ক্ষেত্রে কী, আমার 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করি আমার কী হবে, 4 15 60, আমার 2 রিমাইন্ডার থাকবে, তাহলে 2^2 হবে আমার ইউনিট ডিজিট, অর্থাৎ 4। সেরকম আমি যদি এটা দেখো আমার 3^481, আমি যদি 4 দিয়ে ভাগ করি আমার কত এখানে হবে, 4 বার 48, 1, তাহলে 3^1 হবে, তাহলে 3^1 অর্থাৎ 3 ইউনিট ডিজিট। ঠিক আছে, তো দেখে নিই চলো। 7-এর ক্ষেত্রে দেখো 7^179, 4 দিয়ে ভাগ করব, 2 3 7 8, এগুলো সাইক্লিসিটি 4, অর্থাৎ এগুলোর পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটাই হয়ে যাবে এই ইউনিট ডিজিটের পাওয়ার, অর্থাৎ তারপর ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমার ইউনিট ডিজিট, অর্থাৎ 7, এখানে কি 7, তো 7-এর ক্ষেত্রে কী হবে, 7-এর আমি 4 দিয়ে যদি ভাগ করি আমার এটা দাঁড়াবে কত হবে, 179কে ভাগ করো 4 দিয়ে, 4 4 16, 1, 4 4 16, 3, তাহলে আমার 7^3, অর্থাৎ 7 × 7 × 7, অর্থাৎ আমার হয়ে যাবে 3 ইউনিট ডিজিট হবে। অর্থাৎ কেন 3 হচ্ছে, 7 7 49, 49 × 7, তাহলে 7 9 63, তাহলে আমার 3 হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, তো এরপরে দেখে নেব এই এক্সাম্পলটা। এক্ষেত্রে আমার কী আছে, 8, এগুলো আমার ধরার দরকার নেই। 8^804 আমি 4 দিয়ে ভাগ করব। দেখো এক্ষেত্রে আমার 4 20 80, 4 4, আমার কোনো রিমাইন্ডার থাকছে না, তো কোনো যদি রিমাইন্ডার না থাকে তো সেক্ষেত্রে আমার কী হবে, আমার ইউনিট ডিজিট হবে এই ডিজিটটার 4^4, তাহলে আমার 4টে 8-এর গুণ করো, তাহলে 8 8 64, 8 8 64, তাহলে আমার ইউনিট ডিজিট গুণ করো, 4 4 16, আমার 6 হবে ইউনিট ডিজিট, তাহলে এটা হবে আমার অ্যান্সার। চলো আর দু একটা এক্সাম্পল দেখে নিই। যেমন একটা দিন, এটা এক্সামে এসেছিলো, কোনো একটা এক্সামের এটা একটা কোশ্চেন। তো দেখো 3^65, 3^65-এর ক্ষেত্রে আমি কি করব, 3 আছে যেহেতু, অতএব আমাকে 65কে যদি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমার 4 16 64 আর 1 এক রিমাইন্ডার, অতএব আমার সেক্ষেত্রে হয়ে যাবে 3^1 ইন্টু 6-এর ক্ষেত্রে আমার যাই পাওয়ার হোক না কেন আমার 6 হয়, ইন্টু 7, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমার 4 17 68 3 71, ঠিক আছে, তাহলে আমার এক্ষেত্রে হবে 7^3, তাহলে আমার যদি 7^3 হয় তাহলে আমার 3 × 6 × 7 × 7 × 7, তাহলে আমার 3 6 18, তাহলে আমার এখানে 8 রইল, আর এখানে 7 7 49 × 7, তাহলে 7 9 63, আর 63-র জন্য আমার 3 থাকলো, 3 8 24,
তাহলে আমার ইউনিট ডিজিট হলো 4। বুঝা গেল? 3 আর 6 18, 8 হয়ে গেলো এখানে, এখানে 8 হলো, আর 7 7 49 9, আর এখানে 9 7 63, তাহলে 3 আর 8 24 4, তাহলে আমার অ্যান্সার হবে 4। চলো এবার এখানে দেখে নিই। এটাতে দেখো 8 টু দি পাওয়ার 401, তাহলে আমার 8-এর ক্ষেত্রে কী ছিল, আমি পাওয়ারটাকে আমার 295 বলে আমার 8-এর বের করতে বলছে, 8 টু দি পাওয়ার 401, তাহলে 8 টু দি পাওয়ার 401 আমি যদি 8-এর সাইক্লিসিটি 4, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করব, তাহলে আমার রিমাইন্ডার থাকছে 1, তাহলে 8 টু দি পাওয়ার 1 অর্থাৎ 8 ইন্টু 7, এটাকে 4 দিয়ে ভাগ করব। দেখো 4 দিয়ে যদি ভাগ করে আমার পুরো কেটে যাচ্ছে, আমার কোনো রিমাইন্ডার থাকছে না, তাহলে আমার এক্ষেত্রে কী হবে, 7 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ইন্টু 5925 অর্থাৎ 5, 5-এর ক্ষেত্রে আমার কী হয়, 5ই হয় যাই পাওয়ার থাকুক না কেন, ইন্টু 9-এর ক্ষেত্রে আমার দেখো 9-এর ক্ষেত্রে ইভেন নাম্বারে 9-এর ক্ষেত্রে আমি কি বলেছি 1 হবে। 9-এর ক্ষেত্রে যদি ইভেন পাওয়ার থাকে তাহলে আমার কি হয়, অড পাওয়ার থাকলে আমার 9 হয়, ইভেন পাওয়ার থাকলে আমার ইউনিট ডিজিট অলওয়েজ 1। তাহলে আমি দেখো আমার এতটা করার দরকারও ছিল না, আমি এখানে 8 পেয়েছি, আমার এখানে 5 পেয়েছি, এই 8 আর 5-এ যদি আমি গুণ করে দিই তাহলে আমার এখানে দেখো লাস্ট ডিজিট অর্থাৎ 4, লাস্ট ডিজিট অর্থাৎ 0 চলে আসছে, অতএব আমার পুরো এই প্রোডাক্টটার ইউনিট ডিজিট হয়ে যাবে আমার 0। তাহলে আমার কোন অ্যান্সারটা নেব, সি 0। এরপর আমি দেখে নিই এটা, দেখো 2 টু দি পাওয়ার, আমি 2-এর যেহেতু 2-এর ব্যাপার চলে আসছে, 2-এর কেস আসছে, তাহলে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ যদি করি 4 17 68, এখানে কোনো রিমাইন্ডার থাকছে না, তাহলে আমার 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কোনো রিমাইন্ডার নেই অর্থাৎ ইউনিট ডিজিটটা তার 4 হয়ে যাবে, এগুলো ভুলে যাও। প্লাস 4-এর ক্ষেত্রে দেখো 4-এর ক্ষেত্রে কী হয়, 627, আমার 627 হয়েছে, 627 যদি হয় 4-এর ক্ষেত্রে আমার অড ইভেন ডিজিট দেখব, পাওয়ার কী আছে, অড কি ইভেন, দেখো 4-এর ক্ষেত্রে আমার কিন্তু এখানে আমার অড পাওয়ার যদি হয় আমার কী হবে, তাহলে সেখানে অড পাওয়ারের ক্ষেত্রে আমার তোমার হয় কি হয় বলো, অড পাওয়ারের ক্ষেত্রে তোমার হবে 4 হবে, ইভেন পাওয়ারে 6 হয়, অড পাওয়ারে 4, প্লাস 5-এর ক্ষেত্রে 5 হবে, ইন্টু 9, দেখো 9-এর এখানে ইভেন, 9-এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে আমার কী হয়, 9-এর পাওয়ার যদি ইভেন হয় আমার সেক্ষেত্রে ইউনিট ডিজিট 1। তাহলে এবার ক্যালকুলেশন করো, 5-একে এখানে 5 হলো, প্লাস এখানে 4, প্লাস 2 2 4 2 8 2 16, অর্থাৎ 16, তাহলে আমার 6 4 10 5 15, অর্থাৎ ইউনিট ডিজিট আমার 5 হলো। তাহলে এটাই হলো আমার ইউনিট ডিজিট। তো এভাবে দেখো, তাহলে আমার এটার অ্যান্সার হবে A5। তো এভাবে যদি আমি আরও প্র্যাকটিস করতে থাকি, তোমরা এভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে 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 দেখবে আরও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবে আর তোমরা কোনো কিছুতে আটকাবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা প্র্যাকটিস অবশ্যই করতে থাকো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদের কাছে ভিডিও পৌঁছে যায়, তারাও দেখার সুযোগ পায়, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।